আর যুব ভারতীতে সরজমিনে 3 সদস্যের তদন্ত কমিটি, মাঠের ভিডিওগ্রাফি তদন্ত কমিটির। গতকাল যুব ভারতীতে মেসি ইভেন্টে বেনজির বিশৃঙ্খলার ছবি দেখা যায়। আর যুব ভারতীতে মুখ্যমন্ত্রীর গড়ে দেওয়া যে তদন্ত কমিটি, সেই তদন্ত কমিটির 3 সদস্য তারা পৌঁছে গিয়েছিলেন যুব ভারতী ক্রীড়াঙ্গনে। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব আর তদন্ত কমিটির নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়। আরো ডিটেল আপডেট নেওয়ার চেষ্টা করব, কারণ যে তদন্ত কমিটি মুখ্যমন্ত্রী গঠন করে দিয়েছিলেন সেই তদন্ত কমিটির যে সদস্যরা 3 সদস্য তারা যুব ভারতীতে সরজমিনে গিয়েছিলেন। তারপর কি হলো রৌনক? দেখো, একেবারেই প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে যে 3 সদস্যের এই তদন্ত কমিটি তারা সকালেই যুব ভারতী ক্রীড়াঙ্গনে আসেন। তারা যে জায়গাটি ঘটনা ঘটেছে গোটা মাঠ চত্বর ঘুরে দেখেন। একেবারেই ইনিশিয়াল স্টেজে এই তদন্ত রয়েছে, সেক্ষেত্রে এখনই তারা সেভাবে কিছু বলতে পারছেন না কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুধু তাদের কাছে তারা যেটা বিষয়টি প্রাথমিক পর্যায়ে রেখেছেন যে যাতে ভবিষ্যতে এরকম ধরনের ঘটনা আর কোনোদিন না ঘটে, সেই বিষয়গুলোকে সামনে রেখে কী কী ধরনের প্রিকশন নেওয়া উচিত সেই দিকগুলো কিন্তু তারা খতিয়ে দেখছেন। এবং গতকালকে ঠিক কী ঘটনা ঘটেছিল সেই বিষয়ে জানতে ইতিমধ্যে বিধাননগর কমিশনারেটের যিনি কমিশনার রয়েছেন মুকেশ, তিনি এখানে এসেছিলেন। তার সঙ্গেও কিন্তু তদন্ত কমিটির যারা প্রতিনিধিরা রয়েছেন তারা একটা বৈঠক করেছিলেন। গতকালকে নিরাপত্তাজনিত বিষয় কোনো ফাঁকফোকর করছিল কিনা সেই বিষয়ে কিন্তু কথাবার্তা বলেছেন। এবং কিভাবে মাঠের ভেতরে এত বেশ কয়েকজনের যে ভিড় দেখা গেছে তারা প্রবেশ করলো, এই বিষয় নিয়েও কিন্তু একটা আলোচনা রয়েছে। অর্থাৎ পুলিশের সঙ্গে একদিকে যেমন নিরাপত্তাজনিত বিষয় নিয়ে তদন্ত কমিটির প্রতিনিধিরা কথা বলেছেন এবং গতকাল ঠিক কী ঘটনা ঘটেছিল সেই বিষয়ে জানতেও কিন্তু গতকালকে যারা মাঠে উপস্থিত ছিলেন একাধিক ব্যক্তি এবং আধিকারিকদের সঙ্গে তারা কথা বলেছেন। যেহেতু এই তদন্ত একেবারে ইনিশিয়াল স্টেজে রয়েছে, সে কারণে আজকে তারা এসে এই যুবভারতী ক্রীড়াঙ্গন গোটা মাঠের চত্বর ঘুরে দেখলেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত টাকা এই বিষয় নিয়েও তারা পরবর্তীতে আলোচনা করবেন। এবং যে বিষয়টি প্রথম থেকে উঠে আসছিল, যারা এই টিকিট কেটেছিল তারা রিফান্ড পাবেন কিনা সেই বিষয়ে কিন্তু আশ্বস্ত করা হয়েছে। সেই বিষয়টিও কিন্তু তদন্ত কমিটির যারা রয়েছেন তারা খতিয়ে দেখবেন এবং পরবর্তীতে যাতে এরকম ধরনের কোনো ঘটনা না ঘটে এই বিষয়ে কিন্তু তারা বিশেষ করে জোর দিচ্ছে। বেশ, আমরা এসেছি তদন্ত করতে, দেখে আমাদের সরকার বলেছে যে রেফারেন্স যেটা থাকে তার মধ্যে একটা হচ্ছে রেকমেন্ড দ্য মেজার্স, ফিউচারে যাতে এই ধরনের ঘটনা না ঘটে ভবিষ্যতে তার জন্য ব্যবস্থা নেবার কী কী করা উচিত গভর্নমেন্টকে সাজেস্ট করা। তা আমরা সেটা করব, সময় মতো করব, তখনই আমাদের কী বক্তব্য আমরা জানাবো, ডিসাইড করব। আমরা নোট নিয়েছি, আমরা কি দেখেছি সেগুলো আমরা যথাসময় যথাজায়গায় করব। আমার রিপোর্টে সেটা রিফ্লেকশন থাকবে। এই মুহূর্তে যখন আমি প্রাথমিক জায়গায় আমি কিছু রিফ্লেকশন দেব না। আর যুব ভারতীর বিশৃঙ্খলায় কেন্দ্রকে রিপোর্ট রাজ্যপাল সিভি আনন্দ বোসের। যুব ভারতীর বিশৃঙ্খলায় কড়া বার্তা রাজ্যপালের। যুব ভারতী স্টেডিয়াম সরজমিনে সিভি আনন্দ বোস। গতকাল স্টেডিয়ামের গেট বন্ধ থাকায় ফিরে যান বোস। A judicial inquiry into the matter. This I had pointed out immediately after the incident took place. Arrest of the organizers, not the organizers. Refund the ticket money paid by the public. Immediately freeze the account of the organizer. That is for the future. There should be a standard operating procedure for congregation management in every city, particularly in Kolkata. There should also be an insurance scheme. The spectators should be insured, the premium to be paid by the organizer. 12 points which I suggested to government, and these aspects are to be taken into account for the future. All these have been elaborated in detail and given to the government as a directive from the Lok Bhavan. I will also be submitting my report containing detailed recommendations to the Government of India as well, and also to the sports authorities concerned.